বাট মোস্টলি আমরা হাতটাই বেশি। ও ও জিশান কি করলে তুমি? ইনকামিং ডেলিভারি, এয়ারে সুইং পেয়েছিল বলটা। নতুন বল হাতে কাইল মায়ার্স এবং একটা অ্যাওয়ে গোয়িং ডেলিভারি শেষ মুহূর্তে চেক করেছেন মোহাম্মদ হারিস এবং ইনার সার্কেলের ভেতরে ফিল্ডিং হতে হতে বোলারের কথা আলাদা করে বলতে হয়। গেল আসরে ফরচুন বরিশালের হয়ে নতুন বলে তুরুপের তাস ছিলেন এবং ব্যাটারদের জন্য খুবই কমপ্লিকেটেড ছিল তাকে ডিল করা। সামি আপনি জিজ্ঞেস করছিলেন কেন শাহিন শাহ আফ্রিদি উইকেট পান। নতুন বলে কিন্তু যে সুইং করাতে পারে সুইং বলার উইকেট কিন্তু বেশি পেয়ে থাকেন, সেটা তার একটা বড় অ্যাডভান্টেজ। সেম গোজ উইথ কাইল মায়ার্স। কাইল মায়ার্স কিন্তু খুব বেশি হাই পেসে বল করেন না, প্রথম 2 ওভার বল করবেন, এই 2 ওভারে কিন্তু খুব ডিফিকাল্ট হয় এবং 2 ওভার যেহেতু বল সুইং করান মোস্ট অফ দ্য ব্যাটসম্যান কিন্তু সেখানে বিট হয়ে থাকেন এবং তিনি উইকেট পান। এক্স্যাক্টলি, আমরা তাই দেখলাম, খুব টাইট লেন্থ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুইং করেছে, সুইং করে আরো ভেতরে ঢুকেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ওয়াইড হয়ে গেল। উইকেট কিপারকে বেশ খানিকটা ঝাঁপিয়ে পড়ে বলটা আটকাতে হয়েছে। বেশ নিপি একজন বোলার, অনেকখানি সুইং পান এই কাইল মায়ার্স। পেস খুব বেশি নেই, 120-25-এ বল করেন, কিন্তু তার যে সুইং সেটা আসলে ব্যাটসম্যানকে বেশ ধন্দে ফেলে দেয়। জিসান খানিকটা শেকি ক্ষেত্রে ইনকামিং ডেলিভারি ঢুকছিল। সুমন ভাই একজন ব্যাটসম্যান, যে সময়টায় কোনো একজন বোলারকে ফেস করেন আপনি জানেন যে এই বোলারের 2 ধরনের ক্যাপাবিলিটি আছে, ভেতরের দিকে ঢোকাতে পারেন, বাইরে বের করতে পারেন। অ্যাজ আ ব্যাটার ইনিশিয়াল স্টেজ থেকে তার ফোকাসটা আসলে কোন দিকে থাকে, সেটা কি বলের দিকে ওর হাতের দিকে? মোস্টলি হাতের দিকে। যদিও কাইল মায়ার্স খুব বেশি পেসে বল করেন না, একটু সময় পাওয়া যায়, বাট মোস্টলি আমরা হাতটাই বেশি। ও ও জিশান কি করলে তুমি? ইনকামিং ডেলিভারি, এয়ারে সুইং পেয়েছিল বলটা। জিসান আলম সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটটাকে থ্রো করেছেন, ইনিশিয়াল কোনো মুভমেন্টের জায়গা ছিল না। এবং যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সুইংটা, কাইল মায়ার্স এই বলটা একদম ফুল লেন্থ ডেলিভারি করার চেষ্টা করেছিলেন, অনেকটা ইয়র্কার ধরনের। সেম পজিশনটা খেয়াল করে দেখেন, একদম ইনকামিং ভেতরের দিকে ঢুকছিল বলটা। জিসান আলম জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে তার ব্যাটটাকে থ্রো করেছেন, বলের লাইনে যেতে পারেননি। পুরোপুরি মিডল স্টাম্পটাকে র্যাপ করে ফেলেছে এক্ষেত্রে কাইল মায়ার্সের বলটা। প্রথম উইকেটের পতন দুর্বার রাজশাহীর। জিসান আলম বিপিএল ডেবিউটা খুব বেশি সুখকর হলো না। দারুণ একজন ব্যাটসম্যান, সম্ভাবনাময় ব্যাটসম্যান, বাংলাদেশের সাবেক ওপেনার উইকেটরক্ষক জাহাঙ্গীর আলমের ছেলে। তার উপর সে কিন্তু বিশাল ভরসা ছিল দুর্বার রাজশাহীর ইনফ্যাক্ট, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হলেন। এবং রেগুলেশন ইনকামিং বোলার কিন্তু হচ্ছেন এই কাইল মায়ার্স, এবং তাকে মিসজাজ করেছেন বলতে হয় তরুণ জিসান। অভিজ্ঞতার কাছে তারুণ্যের বোধহয় একটা এক ধরনের কি বলে ভেঙে পড়া বোধহয় আমরা দেখলাম। ভুল করেছেন তিনি। কাইল মায়ার্স সম্পর্কে তার মনে হয় যে গবেষণাটা ঠিক ছিল না। তিনি যদি জানতেন যে কাইল মায়ার্স টিপিক্যাল ইনকামিং ডেলিভারি করেন সবসময়, তার কিন্তু ন্যাচারাল আউটসুইংটা আমি খুব বেশি দেখিনি, বা একেবারে স্ট্রেইট ডেলিভারিও যে তিনি দেন তা কিন্তু না। এবং সবসময় দেখবেন যে একটা শর্ট ফাইন লেগ কিন্তু তিনি নিয়ে তার বোলিংটা করছেন। নতুন ব্যাটসম্যান এনামূলক বিজয়। তবে জিসানের আউটটা, সুমন ভাই, এটা কি মিক্স আপ অফ লেন্থ যেটা জিসানকে কনফিউজ করে দিয়েছে? আগের বলটা একটু পেছনের লেন্থে ছিল, এই বলটা একদম পায়ের সামনে করেছেন, একটু কি কনফিউজ ছিলেন জিসান? কাইল মায়ার্স কিন্তু সামনের দিকেই বল করবেন, কাইল মায়ার্স খুব একটা পিছিয়ে বল করবেন না। ইটস অ্যাবাউট তার সুইংটা অ্যাডজাস্ট করাটা, বল ভিতরেই বেশি আনেন, সেটাই অ্যাডজাস্ট করতে। দেখুন এই বলটা কিন্তু এই লাইনে গিয়েছে, তার বলটা মোস্টলি ভিতরে আসবে। আমি আনামুল হককেও দেখছি স্ট্যান্সটা নিয়েছেন কিন্তু ক্রিজের ভেতরে। ইট উইল বি ওয়াইজ ব্যাটসম্যানের জন্য একটু সামনে দাঁড়ানো, কিন্তু ওর পেসটা খুব বেশি না, একটু যদি সামনের দিকে ক্রিজের একটু বাইরে যদি স্ট্যান্স নেন তাহলে তো সুইংটা একটু কমে যাবে। কাইল মায়ার্স কিন্তু এই চেষ্টাই করবেন বলটা ভেতরে এনে সুইং করে মানে উইকেটে রাখা, সেক্ষেত্রে ওই সুইংটা একটু নেগোশিয়েট করতে হবে। অফ দ্য মার্ক এনামূলক বিজয়, স্ট্রেট একটা সিঙ্গেলের মাধ্যমে। তবে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা কাইল মায়ার্স প্রডিউস করছেন, অর্থাৎ ক্রিজের উইডটা যেভাবে ব্যবহার করছেন, সেই জায়গা থেকে বলটাকে এক্সট্রা বিট অফ সুইংটা যেভাবে আদায় করতে পারছেন। গেল আসরে আমরা দেখেছিলাম যে একেবারে শুরুর দিকে ফরচুন বরিশালের হয়ে একদম তুরুপের তাস ছিলেন, 2টা ওভার বোলিং করতেন, তবে খুব গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু তিনি আদায় করে ফেলতেন। দর্শকদের একাংশ ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, এবং সাপ্তাহিক কর্মদিবস চলছে সোমবার, তারপরও প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আসছেন ঝাঁকে ঝাঁকে।
ওভারের শেষ বলতে ইয়র্কারের সমাপ্তি এবং একটা সিঙ্গেল। 2 ওভারের খেলা শেষ 7-1 উইকেট হারিয়ে দুর্বার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।